আজকে আমরা একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব, পায়ের পাতার ব্যথা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমরা একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব, পায়ের পাতার ব্যথা। তা আমরা পায়ের পাতার ব্যথা মানে সবসময় ভাবি যে প্ল্যান্টার ফ্যাসাইটিস বা গোড়ালিতে হাড় বেড়েছে, কিন্তু এর বাইরেও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মেটাটার্সালজিয়া। এই মেটাটার্সালজিয়া ব্যাপারটা কি? মেটাটার্সালজিয়া ব্যাপারটা হচ্ছে, আমি একটা ফুট স্কেলিটন আছে আমার কাছে ডান পায়ের, তা তলা থেকে যদি দেখি এটা ডান পায়ের 4 ফুটে, অর্থাৎ যেখানটাতে সামনের দিকটা পায়ের পাতার, অর্থাৎ আমি যদি আমার নিজের পায়ে দেখাই, অর্থাৎ এই যে উঁচু যে জায়গাটা আছে 4 ফুটের, এই জায়গাটাতে ব্যথা হয় বহু মানুষের। এবং এই ব্যথাটা কখন হয়? এই ব্যথাটা হয় সেই যত হাঁটাহাঁটি করে, যতটা সিঁড়ি ভাঙে বা যতটা ডিস্টেন্স ওয়াক করতে শুরু করে, তখন ব্যথা বাড়তে শুরু করে, এবং যখন সে বিশ্রাম নেয় বা একদমই পায়ে মাসাজ করে ব্যথাটা কমে যায়। তো এটা কিন্তু মেটাটার্সালজিয়া। প্রসঙ্গক্রমে আরও একটা কথা বলা ভালো, যে এই রকমই একই রকম প্রায় সিমটম নিয়ে আরেকখানা সমস্যায় পায়ের পাতার তলাতে, সেটা হচ্ছে মর্টনস নিউরালজিয়া। সেটা হচ্ছে 3rd আর 4th মেটাটার্সাল, অর্থাৎ ডান পায়ের পাতার তলায় আমরা যদি দেখি 3 এবং 4 নম্বরের তলায় এইরকম জায়গাটাতে সচরাচর ব্যথাটা হয়। তা সেইটা নিয়ে আমরা পরে বিশদে আলোচনা করবো যে মর্টনস নিউরালজিয়া আর মেটাটার্সালজিয়ার মধ্যে পার্থক্য কী। তবে আজকে আমরা যেহেতু মেটাটার্সালজিয়ার টপিকে আছি, তাহলে জেনে নিতে হবে যে মেটাটার্সালজিয়ার কারণ কী। মেটাটার্সালজিয়ার বড় কারণ হচ্ছে ন্যারো ফুটওয়্যার, যারা খুব চাপা জুতো পরেন, আর্চ বেশি যাদের, অর্থাৎ হাই আর্চ, কখনো ডাইরেক্ট ট্রমা, পায়ের তলায় কিছু একটা পড়ে গেল, গোড়ালিতে উঁচু নিচু পাথরের উপরে পা পড়ে গেল, সেখান থেকে হতে পারে, অথবা রিপিটেটিভ ট্রমা, যারা স্কিপিং করছেন, যদি ফুটওয়্যার প্রপার না থাকে বা পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে দৌড়চ্ছেন, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। তাহলে সিমটমস কি, আমরা কি করে, লক্ষণগুলো কি? এর লক্ষণ হচ্ছে কিন্তু যত হাঁটা চলা, যত দৌড়ানো হবে তত বাড়বে, এবং ব্যথাটা কিন্তু সে আগের মতোই সেই বল অফ দ্য ফুটে হবে, 4 ফুটে সামনের দিকটায় হবে ব্যথাটা, এবং বিশ্রাম নেওয়ার সাথে এটা কিন্তু কমতে শুরু করবে। তো এর জন্য ঘরোয়া কয়েকটা আমি এক্সারসাইজ দেখাচ্ছি, ওইগুলো যদি করা হয় তাহলে কিন্তু এই সমস্যার থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে কাপ মাসেলের স্ট্রেচিং, অর্থাৎ যে পায়ের সমস্যাটা আছে সেই পায়ের কাপ মাসেলের স্ট্রেচিং করা, আস্তে আস্তে এরকম করে টানা, বা এরকমভাবে আমরা যদি সামনের দিকে টানি, পায়ের কাপ মাসেলে টান পড়বে। কাপ মাসেলের স্ট্রেচিং 20 সেকেন্ড করে হোল্ড করে 5 বার করা, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে টো কার্লিং, অর্থাৎ এই পায়ের আঙুলগুলোকে পুরো মুড়ে নেওয়া, আবার ওপেন করা, আবার মুড়ে নেওয়া, আবার ওপেন করা, আবার মুড়ে নেওয়া, আবার ওপেন করা, এইরকমভাবে 10টা করে 3টে সেট। থার্ড হচ্ছে একই জিনিস একটু একটা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে করা, রেজিস্ট্যান্স টেনে মুড়ে নেওয়া, টো কার্লিং খুব ভালো রেজাল্ট দেয়। তৃতীয় এক্সারসাইজ হচ্ছে আঙুলে করে পায়ের পাতাকে স্প্রেড করা, আঙুলে করে হাতের আঙুল দিয়ে পায়ের আঙুলগুলোকে একটু করে স্প্রেড করা। কি হয়, সচরাচর ন্যারো শু আমরা যদি পরি তাহলে আঙুলগুলো খুব ক্লোজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে স্প্রেড করা। এবং লাস্ট এক্সারসাইজ হচ্ছে ব্যালেন্স, এরকম একটা নরম স্পঞ্জের বোর্ড রেখে প্রথমে দাঁড়িয়ে যে পায়ের সমস্যা আছে সেই পাটাকে ভর দিয়ে অন্য পাটাকে তুলে নেওয়া, নজরে রাখতে হবে কোনোভাবে যেন ডিসব্যালেন্স হয়ে পড়ে না যান। এই কয়েকটা এক্সারসাইজ যদি আমরা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে সমস্যার মেটাটার্সালজিয়া, সেখান থেকে খুব দ্রুত সমাধান পাবো। আপনারা যদি এই রকমই আপডেটেড তথ্য পেতে চান, তাহলে আমাদের ফিজিও গাইড অ্যান্ড কিওর চ্যানেলের সাথে যুক্ত থাকুন, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।